আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 27 নামাজ পড়নে কা তরিকা এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই শিরোনামটির অর্থ কি। নামাজ পড়নে কা তরিকা, এই শিরোনামটির অর্থ হলো নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়নে কা তরিকা, নামাজ পড়নে কা অর্থ হলো নামাজ পড়ার। নামাজ অর্থ হলো নামাজ, পড়নে অর্থ হলো পড়া, কা অর্থ হলো নামাজ পড়নে কা অর্থ হলো নামাজ পড়ার, তরিকা অর্থ হলো পদ্ধতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে সওয়াল, অর্থ হলো প্রশ্ন। নামাজ পড়নে কা তরিকা কিয়া হ্যায়, নামাজ পড়ার পদ্ধতি কি। সোয়াল অর্থ হলো প্রশ্ন, নামাজ পড়নে কা অর্থ হলো নামাজ পড়ার, তরিকা অর্থ হলো পদ্ধতি, কিয়া হায় অর্থ হলো কি। নামাজ পড়ার পদ্ধতি কি, এখানে কিয়া অর্থ কি আর হায় এর অনুবাদ আমরা এখানে উঠাবো না, কেননা হরফের অনুবাদ তখনই করতে হয় যখন হরফের অনুবাদ করার দ্বারা অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হায়ের অনুবাদ যদি আমরা করি তাহলে অনুবাদটা সুন্দর হয় না, বরং অসুন্দর হয়। এই কারণে আমরা এখানে হায়ের অনুবাদ করব না, কেননা হায়ের অনুবাদ হলো আছে হয়। এখন যদি আমরা হায়ের অনুবাদ করি তাহলে এমত অবস্থায় অনুবাদ দাঁড়ায় এই যে নামাজ পড়ার পদ্ধতি কি হয়, এটা শুনতে খারাপ লাগে। এই কারণে আমরা হায়ের অনুবাদকে ছেড়ে দিয়ে অনুবাদ করেছি এভাবে যে নামাজ পড়ার পদ্ধতি কি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে জবাব, অর্থ হলো উত্তর। নামাজ পড়নে কা তরিকা ইয়ে হ্যায়, নামাজ পড়ার পদ্ধতি এই। নামাজ পড়নে কা অর্থ হলো নামাজ পড়ার, তরিকা অর্থ হলো পদ্ধতি, ইয়ে হ্যায় অর্থ হলো এই। এখানে ইচ্ছা করলে আপনারা হায়ের অনুবাদ যে উঠাতে পারেন, আপনাদের ক্ষেত্রে এখতিয়ার রয়েছে। তখন অনুবাদ হবে এরকম যে নামাজ পড়ার পদ্ধতি এই যে অজু করকে, অজু করে, পাক কাপড়ে পেহেনকার, পবিত্র কাপড় পরিধান করে, অজু কারকে অর্থ হলো অজু করে, অজু অর্থ হলো অজু, কারকে অর্থ হলো করে, পাক কাপড় অর্থ হলো পাক কাপড়ে, পাক অর্থ হলো পবিত্র, কাপড়ে অর্থ হলো কাপড়, পাক কাপড়ে অর্থ হলো পবিত্র কাপড়, পেহেনকার অর্থ হলো পরিধান করে। অজু কারকে পাক কাপড়ে পেহেনকার, এতটুকু অর্থ হলো অজু করে, পবিত্র কাপড় পরিধান করে, পাক জাগাহ পার, পবিত্র জায়গায় বা পবিত্র স্থানে, পাক অর্থ হলো পবিত্র, জাগাহ পার অর্থ হলো জায়গায়। এখানে জাগাহ অর্থ হলো জায়গা, পার অর্থ হলো উপর। পবিত্র জায়গার উপর মানে কি, পবিত্র জায়গায়। আসলে উপরের অনুবাদ আপনার অন্তঃস্থ দ্বারাও করা যায়, এ কারণে আমরা অনুবাদ করেছি পবিত্র জায়গায়। আপনি ইচ্ছা করলে পবিত্র জায়গার উপরও বলতে পারেন, তবে সেটা একটু অনুবাদটাকে অসুন্দর করে ফেলে। এজন্য আমরা পবিত্র জায়গার উপর না বলে বলেছি পবিত্র জায়গায়। কেবলাহ কি তরফ, কেবলার দিকে, মুখ কারকে মুখ করে, খাড়া হো দাঁড়াবে। কেবলাহ অর্থ হলো কেবলা, কি অর্থ হলো কেবলার, তরফ অর্থ হলো দিকে, কেবলার দিকে, মুখ কারকে মুখ করে, মুখ অর্থ হলো মুখ, কারকে অর্থ হলো করে, খাড়া হো অর্থ হলো দাঁড়াবে, খাড়া অর্থ হলো দাঁড়া, হো অর্থ হলো হবে, খাড়া হো অর্থ হলো হবে দাঁড়াবে। মানে দাঁড়া হবে মানে কি দাঁড়াবে, খাড়া মানে তো দাঁড়া, হো মানে তো হবে, দাঁড়া হবে মানে কি দাঁড়াবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে অজু কারকে এতটুকু থেকে শুরু করে খাড়া হো এতটুকুর অর্থ হলো মানে এই অজু কারকে এখান থেকে শুরু করে খাড়া হো এতটুকু অর্থ হলো অজু করে, পবিত্র কাপড় পরিধান করে, পবিত্র স্থানে, কেবলার দিকে মুখ করে দাঁড়াবে। নামাজ কি নিয়ত কারকে, নামাজের নিয়ত করে, নামাজ অর্থ হলো নামাজ, কি অর্থ হলো নামাজ কি অর্থ হলো নামাজের, নিয়ত অর্থ হলো নিয়ত, কারকে অর্থ হলো করে, নামাজকে নিয়ত কারকে নামাজের নিয়ত করে, দো নু হাত, উভয় হাত বা দুই হাত, দুইটাই সহি আছে অনুবাদের ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। দো নু অর্থ হলো দুই, হাত অর্থ হলো হাত, দুই হাত, কানু তাক কান পর্যন্ত উঠাবে। আর এবং আল্লাহু আকবার কাহকার, আল্লাহ বড় বলে, হাতুকো হাতকে মানে উভয় হাতকে, নাফকে নিচে,
নাভির নিচে বাঁধলো, বেঁধে দিবে বা বেঁধে নিবে। এখানে আমরা বেঁধে নিবে অনুবাদটা করব, বেঁধে নিবে। তাহলে আমরা বুঝতে পারলাম পুরোপুরি অনুবাদ দাঁড়ালো এই যে, নামাজের নিয়ত করে উভয় হাত কান পর্যন্ত উঠাবে এবং আল্লাহু আকবার বলে হাতকে নাভির নিচে বেঁধে নিবে। এখানে আল্লাহু আকবার এর অনুবাদ আপনারা পরীক্ষায় আল্লাহু আকবারই লিখবেন, তবে আল্লাহু আকবার লিখে ব্র্যাকেটে লিখে দিবেন আল্লাহ বড়। তবে আপনি যদি শুধু এভাবে অনুবাদ করেন যে আল্লাহ বড় বলে হাতকে নাভির নিচে বেঁধে নিবে, তাহলে অনুবাদটা একটু শ্রুতি কটু হয়ে যায়, শ্রুতি মধুর হওয়ার পরিবর্তে। এজন্য আমরা অনুবাদের সময় সর্বপ্রথম আল্লাহু আকবার লিখব, এরপর ব্র্যাকেটের মধ্যে লিখে দিব আল্লাহু আকবার এর অর্থ কি। শুধুমাত্র আল্লাহু আকবার লিখলেও যে পরীক্ষক রয়েছে তিনি ভুল ধরে নাম্বার কাটতে পারবেন, তার এটা অধিকার আছে। আবার শুধুমাত্র আল্লাহ বড় এটা লিখলেও অনুবাদটা খুব সুন্দর হয় না, কেননা পরিভাষার বাংলা করতে হয় না। আর আল্লাহু আকবার এটা একটা পরিভাষা হয়ে গেছে, যেটা হলো তাকবীর। যাই হোক, এই সমস্ত আলোচনা আপনারা উপরে উঠলে জানতে পারবেন বিস্তারিত, তবে আমি এখন এখানে যেটা বললাম সেটা আপনার মাথায় রাখবেন। এখন আপনারা দেখুন পরবর্তী লাইনে লেখা রয়েছে दाहिना हाथ ऊपर और बाया हाथ उसके नीचे रहे। दाहिना हाथ অর্থ হলো ডান হাত, উপর ডান হাত উপরে, और বায়া হাত এবং বাম হাত উসকে নিচে রাহে তার নিচে রাখবে। বলছে যে ডান হাত উপরে এবং বাম হাত তার নিচে রাখবে। তার নিচে দ্বারা উদ্দেশ্য হলো ডান হাতের নিচে রাখবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে নামাজ মে ইধার উধার না দেখো। নামাজের মধ্যে এদিক সেদিক দেখবে না। নামাজ মে অর্থ হলো নামাজের মধ্যে, নামাজ অর্থ হলো নামাজ মে অর্থ হলো মধ্যে। এই দুইটাকে একসাথে সুন্দরভাবে অনুবাদ করা হয়েছে এভাবে যে নামাজে, নামাজে ইধার উধার এদিক সেদিক, ইধার অর্থ হলো এদিক, উধার অর্থ হলো সেদিক, এদিক সেদিক না দেখো দেখবে না। না অর্থ হলো না, দেখো অর্থ হলো দেখবে না। আদব সে শিষ্টাচারের সহিত বা আদবের সহিত, খাড়ে রাহো দাঁড়িয়ে থাকবে। খাড়ে অর্থ হলো দাঁড়ানো, খাড়ে অর্থ হলো দাঁড়ানো, রাহো অর্থ হলো থাকবে, দাঁড়ানো থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম পুরোপুরি অনুবাদ হলো এই যে শিষ্টাচারের সহিত বা আদবের সহিত দাঁড়িয়ে থাকবে। খোদা তাআলা কি তরফ ধ্যান রাখো। খোদা তাআলা কি অর্থ হলো আল্লাহ তাআলার তরফ অর্থ হলো দিকে, আল্লাহ তাআলার দিকে ধ্যান, ধ্যান রাখো অর্থ হলো রাখবে। ধ্যানের একটা বাংলা হলো চিন্তা, আল্লাহ তাআলার দিকে চিন্তা রাখবে বা আল্লাহ তাআলার দিকে ধ্যান রাখবে। হাত বাঁধকার, হাত বেঁধে, সানা ইয়ানি অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ফের তাউজ। আচ্ছা, আগে আমাদেরকে জানতে হবে এই যে সানাটা পড়লাম এই সানার অর্থ কি। যদিও আমরা ইতিপূর্বে এই সানার অর্থটা জেনেছি, তথাপি ছাত্রদের একটা অভ্যাস হলো ভুলে যাওয়া। এ কারণে আমি পুনরায় এই সানার অনুবাদটা আবার করে দিচ্ছি। তাহলে এই যে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা হে আল্লাহ, সুবহানাকা আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা কা অর্থ হলো আপনার, সুবহানা অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ও বিহামদিকা এবং আমি আপনার প্রশংসা করতেছি। হামদিক ও বিহামদিকা কা অর্থ হলো আপনার, আর হামদ অর্থ হলো প্রশংসা। আর এখানে বাটা বায়ে জিয়াদা মানে অতিরিক্ত। ও তাবারাকা ইসমুকা ও অর্থ হলো এবং, তাবারাকা ইসমুকা তাবারাক অর্থ হলো বরকতময়, ইসমুক অর্থ হলো আপনার নাম, এবং আপনার নাম বরকতময়। তাবারাক অর্থ হলো বরকতময়, ইসমুক অর্থ হলো আপনার নাম, ইসমু অর্থ হলো নাম, কাফ মানে কা অর্থ হলো আপনার। তাহলে বুঝতে পারলাম তাবারাক ইসমুকা এতটুকুর অর্থ হলো এবং আপনার নাম বরকতময়।
তাহলে সুবহানাকা আল্লাহুম্মা এতটুকুর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা বর্ণনা করতেছি বা প্রশংসা করতেছি একটা বললেই হবে, ও তাবারাকা ইসমুকা এবং আপনার নাম অনেক বরকতময়। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাবারাকা, এখানে তো তাবারাকা আছে, অর্থাৎ শুধুমাত্র বরকতময় বললেই হয়ে যেত, তা আপনি অনেক বরকতময় এটা কেন বললেন? আসলে যখন কোনো একটা শব্দ বাবে তাফাউল থেকে আসে তখন সেক্ষেত্রে অনেক অর্থাৎ অধিক এ সমস্ত শব্দকে যুক্ত করতে হয়। এখন দেখুন বাবে তাফাউল তো আপনারা তো মিজানুস সরফ পড়েননি, এ কারণে বুঝতে পারবেন না আমার কথাটা, তথাপি আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যদি মাথায় রাখেন তাহলে যখন মিজান পড়বেন তখন স্পষ্ট হয়ে যাবে, আর এখন স্পষ্ট হলে তো আরো ভালো। বলছিলাম যে বাবে তাফাউল থেকে আসলে সেখানে অধিক, বেশি এ সমস্ত শব্দ যুক্ত করতে হয়। দেখুন তাবারকা আর তাফাউলের মাজি হলো, মানে তাফাউল একটা বাবের নাম, সে বাবের মাজির সিগা হলো তাকাবালা। দেখুন ওজনে মিল আছে, তাকাবালা তাবারকা, দেখছেন তাকাবালা তাবারকা, দুইটার মধ্যে ওজনে মিল আছে। তাহলে আমরা বুঝতে পারলাম তাবারকা এটি হলো বাবে তাফাউলের সিগা, আর বাবে তাফাউলের সিগা আসার কারণে এখানে বেশি এবং অধিক, অনেক এ সমস্ত শব্দ যুক্ত করতে হয়, এ কারণে আমরা অনেক শব্দ যুক্ত করেছি। তাই এমত অবস্থায় অনুবাদ হয়েছে এই যে, এবং আপনার নাম অনেক বরকতময়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা অর্থ হলো এবং সুউচ্চ, জাদ্দুকা অর্থ হলো আপনার মহত্ব, জাদ্দু অর্থ হলো মহত্ব, কা অর্থ হলো আপনার, আর তাআলা অর্থ হলো সুউচ্চ, ওয়া অর্থ হলো এবং, এবং আপনার মহত্ব সুউচ্চ। এখানে সুউচ্চ বললেও হবে না, কেননা এই যে তাআলা এটি কি বাবে তাফাউল এর মাঝের সিগা, আর আমরা জানি বাবে তাফাউল থেকে কোনো সিগা আসলে সেখানে অধিক, বেশি, অনেক এ সমস্ত শব্দ যুক্ত করতে হয়। কাজেই এখানে তাআলা শব্দটি যেহেতু বাবে তাফাউল থেকে এসেছে, অর্থাৎ তাকাবালা তাআলা ওজনে মিল রয়েছে, যে তাআলা এখানে যে ইয়ার উপর একটা জবর ছিল তালিল করার কারণে, অর্থাৎ শব্দের মধ্যে পরিবর্তন করার কারণে তাআলা হয়ে গেছে, কিন্তু মূলত ছিল আপনার তাআলায়া ছিল, তাকাবালা তাআলায়া, দেখছেন মিল আছে ওর জন্য, এই কারণে এখানে অধিকের অর্থ আমরা উঠিয়েছি, অর্থাৎ আপনার মহত্ব অধিক সুউচ্চ। তা সুউচ্চর সাথে অধিক যায় না, বরং অতি শব্দটা ব্যবহৃত হয়, এই কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে বলেছি আপনার মহত্ব অতি সুউচ্চ। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা কোনো ইলাহ নেই, ওয়ালা ইলাহা কোনো ইলাহ নেই গায়রুকা আপনি ছাড়া। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে অনুবাদ এভাবে করতে পারি যে আপনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। আর শাব্দিক বেশাব্দিক অনুবাদ হলো আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো ইলাহা নেই। ইলাহা মানে কি? ইলাহ নেই। আপনি যদি অনুবাদ এভাবে করেন যে আপনি ছাড়া কোনো ইলাহা নেই, তাহলে ভুল হবে, কেননা বাংলায় ইলাহা ব্যবহার হয় না, বরং বাংলায় ব্যবহার হয় ইলাহ, এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো সানার অর্থ হলো এই যে, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আমি আপনার প্রশংসা বর্ণনা করছি, এবং আপনার নাম অনেক বরকতময়, আপনার মহত্ব অতি সুউচ্চ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এটাকে সুন্দর ভাষায় এভাবে অনুবাদ করা যায় যে আপনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়, অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে ফের তাউস অথবা তাউস ইয়ানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতেছে অতবার তাউস, তাউস জিনিসটা কি সেটা ব্যাখ্যা করা হচ্ছে ইয়ানি শব্দ দ্বারা। অতবার তাউস অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা
তাউস তার উদ্দেশ্য হলো এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যটা। আর তাসমিয়া এবং তাসমিয়া ইয়ানি অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া কি সেটার ব্যাখ্যা করা হচ্ছে ইয়ানি শব্দ দ্বারা, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়কার পরে আলহামদু শরীফ পড়হ, আলহামদু শরীফ পড়বে। এখন আমাদেরকে জানতে হবে তাউসের অর্থ কি। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম মিন থেকে, আর শাইতান অর্থ হলো শয়তান, আর রাজিম অর্থ হলো বিতাড়িত, মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম তাউসের অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আউযু অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি অর্থ হলো আল্লাহর কাছে, বি অর্থ হলো কাছে বা নিকটে, আল্লাহ অর্থ হলো আল্লাহ, আল্লাহ অর্থ হলো আল্লাহ, বিল্লাহি অর্থ হলো আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন আমাদেরকে জানতে হবে তাসমিয়াহ এর অর্থ কি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি অর্থ হলো আল্লাহর নামে, এখানে বা দ্বারা উদ্দেশ্য হলো নাম। বিসমি অর্থ হলো নামে, কার নামে? আল্লাহ অর্থ হলো আল্লাহর, বিসমিল্লাহি অর্থ হলো আল্লাহর নামে। আপনারা যেহেতু এ সর্বশেষে পড়তেছেন এই কারণে অবশ্যই জানবেন মুজাফ এবং মুজাফ ইলাইহি যদি হয় তাহলে এমত অবস্থায় অনুবাদের ক্ষেত্রে একটা র উঠাতে হয়। এ কারণেই বিসমিল্লাহি যেহেতু ইসম শব্দ এবং লফজে আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক হয়েছে, এ কারণে অনুবাদ হবে আল্লাহর নাম বা অর্থ হলো দ্বারা। বিসমিল্লাহি অর্থ হলো আল্লাহর নাম দ্বারা। আসলে বা শব্দটি 10টি অর্থে ব্যবহৃত হয়, কখন কোন অর্থে ব্যবহৃত হবে এটা বাক্যের প্রতি লক্ষ্য করলে বুঝে আসে। আপনারা তো এখন নতুন, তাই এখনো বুঝতে পারতেছেন না বা হরফটি কখন কোন অর্থে ব্যবহৃত হবে। আর বা হরফটি যে 10টি অর্থে ব্যবহৃত হয় এ সম্পর্কে আপনারা নাহবেমির জামাতে আলোচনা পাবেন। তাই যদি এখন এটা বোঝে না আসে কোনো সমস্যা নেই, এতটুকুই মনে রাখুন বিসমিল্লাহি অর্থ হলো আল্লাহর নাম দ্বারা শুরু করতেছি। এই যে শুরু করতেছি এই কথাটা উজ্জ রয়েছে বিসমিল্লাহি এর পূর্বে, অর্থাৎ একটা ফেল উজ্জ রয়েছে, ফেলটি হলো আশরাউ, যার অর্থ হলো আমি শুরু করতেছি। এখন একটা প্রশ্ন আসতে পারে এই সমস্ত জিনিসটা আমাদের উপরে জামাতের পড়া, তাহলে কেন এখানে বলা হচ্ছে? আসলে কিছু কিছু জিনিস রয়েছে এমন যেগুলো আপনার ছোট জামাত থেকেই বলা উচিত, যাতে করে উপরের জামাতগুলোতে যখন উঠবো তখন আমার ওই সমস্ত কথা একবার শোনা মাত্রই বোঝে এসে যায়। এ কারণে মূলত বলা হয়ে থাকে। আর এ সমস্ত কথা খুবই প্রয়োজনীয়। এ সমস্ত কথা না বলা হলে ছাত্রদের মধ্যে অনেক সংশয় জাগে, যে সমস্ত কথা তারা ওস্তাদের কাছে বলতে পারে না। এ কারণে এটা যেহেতু ভিডিও দর্স, কারো কোনো ভয় নেই, সংশয় নেই, কোনো আতঙ্কিত হওয়ার সম্ভাবনা নেই, এ কারণে এখানে এই সমস্ত কথা বলে দেওয়া হয়। আর আপনারা যদি এই সমস্ত বিষয় না বোঝেন তাহলে তো অবশ্যই আপনাদের সুযোগ রয়েছে কমেন্টে বলার। এ কারণে আসলে এই সমস্ত বিষয় বলা হয়। আর এই সমস্ত বিষয় যদি না বলা হয় তাহলে খুব সহজে ছাত্ররা পেরেশানের মধ্যে ভুগে। এ কারণেই মূলত এই সমস্ত আলোচনা করা হয়। যদি কেউ বিরক্ত হন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই সমস্ত আলোচনা আর করব না। তাহলে বুঝতে পারলাম ফের তাউস থেকে আলহামদু শরীফ পড়হ, এতটুকুর অর্থ হলো, অথবা তাউস অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পরে আলহামদু শরীফ পড়বে। আপনারা লিখবেন তাউস অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিখে ব্র্যাকেটে তার অর্থ এবং তাসমিয়া অর্থাৎ ইয়ানি দিয়ে তাসমিয়া জিনিসটা কি সেটা লিখে ব্র্যাকেটের মধ্যে অর্থটা লিখে দিবেন, তাহলে সুন্দর হবে। নতুবা শুধু তাওয়াজ অথবা শুধু তাসমিয়া লিখলে পরীক্ষকের নাম্বার কাটার অধিকার রয়েছে। অথবা আপনি যদি শুধুমাত্র অনুবাদ দেখে দেন তাওয়াজ এবং তাসমিয়ার কি অর্থাৎ আরবিটা যদি না লেখেন তাহলেও এমত অবস্থায় পরীক্ষকের আপনার নাম্বার কাটার অধিকার রয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে আলহামদু শরীফ খতম কারকে, আলহামদু শরীফ খতম করে আহেস্তা সে, আহেস্তা অর্থ হলো আস্তে, সে অর্থ হলো করে, আস্তে করে আমিন কাহো অর্থ হলো আমিন বলবে। আলহামদু শরীফ খতম করে আস্তে করে আমিন বলবে। ফের অতঃপর সূরা ইখলাস,
এখানে দেখুন হার উপর যে একটা চিকন চিহ্ন রয়েছে, এই চিকন চিহ্নটা আসলে হার উচ্চারণ হয় না, বরং হাটা অন্ত্যেষ্ঠ একারে এই উচ্চারণে পরিণত হয়ে যায়। যেমন উচ্চারণটা লক্ষ্য করুন, দেখবেন বলা হচ্ছে সূরাহ ইখলাস না, সূরাহ ইখলাস। কথা কেউ বলবে না, বরং সকলে বলবে সূরা ইখলাস। या और कोई सूरह और कोई सूरह जो याद हो पढ़ो, অথবা অন্য কোনো সূরা যেটা মুখস্থ রয়েছে বা যেটা স্মরণ রয়েছে সেটা পড়বে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আওর এবং অ দুইটা শব্দ দেখতে একরকম, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য রয়েছে। আওর শব্দের উচ্চারণ তাওর, আর অর শব্দের উচ্চারণ হলো অর, কিন্তু দুইটার বানানই একই, অর্থাৎ আলিফ ওয়াও র দ্বারা লেখা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আওর এবং অর দুইটা শব্দ একই বানানে, কিন্তু উচ্চারণে ভিন্নতা রয়েছে। এখন প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো কোথায় আওর এবং কোথায় অর? আসলে এটা এবারতের প্রতি লক্ষ্য করলে এবার পড়তে পড়তে বুঝে আসে। যেমন এখানে যদি আপনি অরের জায়গায় আওর উচ্চারণ করতেন, তাহলে অনুবাদটা মিলতো না। যেমন ফের অথবা সূরা ইখলাস অথবা সূরা ইখলাস ইয়া, অথবা আওর এবং, অথবা এবং কোই সূরা, অন্য কোন সূরা, যা ইয়াদ হো, যা স্মরণ রয়েছে, পড়হ, তা পড়বে। একটা কথা মনে রাখবেন, অথবা এবং একসাথে আসে না। এখন আমরা যদি এখানে আওরণ উচ্চারণ করতাম, তাহলে অনুবাদ হতো অথবা এবং। দেখা দেখা যাচ্ছে যে আমাদের কায়দা অনুযায়ী অথবা এবং একসাথে আসার কথা না, কিন্তু এখানে একসাথে এসে পড়েছে। কাজে বুঝে আসতেছে এখানে আওর হবে না উচ্চারণ, বরং উচ্চারণ হবে অর। যদি আমরা অর বলি তাহলে অনুবাদটা খুব স্পষ্ট হয়। দেখুন তখন অনুবাদ হবে এই যে, অথবা সূরা ইখলাস অথবা অন্য কোন সূরা যেটা মুখস্থ রয়েছে তা পড়বে। ফের অর্থ হলো অথবা, সূরা ইখলাস অর্থ হলো সূরা ইখলাস, ইয়া অর্থ হলো অথবা, অর্কই অথবা, ইয়া অর্থ হলো অথবা, অর্কই অর্থ হলো অন্য কোনো, অর অর্থ হলো অন্য, কই অর্থ হলো কোনো, অর অর্থ হলো অন্য, কই অর্থ হলো কোনো, অন্য কোনো সূরা অর্থ হলো সূরা, অন্য কোনো সূরা যা ইয়াদ হো, স্মরণ রয়েছে বা মুখস্থ রয়েছে, পড়হ, তা পড়বে। আসলে আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদেরকে এই পর্বের মধ্যেই পুরো পড়াটা শেষ করতে হবে, এই কারণে যে যদি আমরা এই পড়াগুলো পাটে পাটে আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে অনেক ছাত্রই রয়েছে যাদের মনে থাকবে না পূর্বের পাঠে কি আলোচনা হয়েছিল। তাই তাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যাবে। তাদের প্রতিদিন একটা পাঠ বোঝার জন্য আরেকটা পাঠ পুনরায় দেখে আসতে হবে, অর্থাৎ তাদের কষ্ট বেশি হবে। এই কারণে আমি ওই বিষয়টার প্রতি লক্ষ্য করে ভিডিওটি লম্বা হওয়া সত্ত্বেও একই পর্বের মধ্যে আজকে আলোচনাটা শেষ করার পথ চালাচ্ছি। যাই হোক, দেখুন এরপরে লেখা রয়েছে ফের অথবা আল্লাহু আকবার কাহকার, অথবা আল্লাহু আকবার বলে রুকুকে লিয়ে ঝুঁকো, রুকুর জন্য ঝুঁকবে। ফের অর্থ হলো অথবা আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ অধিক বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন আল্লাহ সবচেয়ে বড়। কাহকার বলে, রুকুকে লিয়ে, রুকু অর্থ হলো রুকু, কেলি অর্থ হলো জন্য, রুকু ও কেলি অর্থ হলো রুকুর জন্য, ঝুঁকো অর্থ হলো ঝুঁকবে। রুকু মে, রুকুর মধ্যে বা রুকুতে, মে অর্থ হলো মধ্যে, রুকুর মধ্যে। এটাকে সুন্দর ভাষায় অনুবাদ এভাবে করা যেতে পারে, রুকুতে দনু হাতু সে, দুই হাত দ্বারা, গাঠনুকো, হাঁটুকে, পাকার লো, ধরে নিবে। তাহলে আমরা বুঝতে পারলাম অনুবাদ হলো এই যে, অথবা আল্লাহু আকবার বলে রুকুর জন্য ঝুঁকবে, রুকুতে দুই হাত দ্বারা হাঁটুকে ধরবে। সে অর্থ হলো দ্বারা, অর্থাৎ হাতু সে, এখানে যে সেটা রয়েছে সেই সের অর্থ হলো দ্বারা। সেই সের অর্থ কি? সেই সের অর্থ হলো দ্বারা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে রুকু কে তসবিহ यानी सुबहान रब्बिल आज़ीम 3 या 5 মর্তবা পড়ো। অর্থ হলো রুকুর তাসবিহ অর্থাৎ সুবহান রব্বিল আযীম 3 অথবা 5 বার পড়বে। রুকু অর্থ হলো রুকু, কি অর্থ হলো রুকু, কি অর্থ হলো রুকুর, তাসবিহ অর্থ হলো তাসবিহ, রুকুর তাসবিহ ইয়ানি, অর্থাৎ রুকুর তাসবিহটা কি সেটার ব্যাখ্যা করা হচ্ছে ইয়ানি শব্দ দ্বারা।
রুকুর তাসবিহ অর্থাৎ সুবহান রব্বিল আযীম 3 या 5 3 অথবা 5 3 অথবা 5 মর্তবা অর্থ হলো বার 3 অথবা 5 বার পড়ো অর্থ হলো পড়বে। এখন আমাদেরকে জানতে হবে সুবহান রব্বিল আযীম এর অর্থ কি। এই সমস্ত আরবির অর্থ পূর্বে চলে গিয়েছে, তথাপি এখানে বলা হচ্ছে কারণে অনেক ছাত্র রয়েছে যাদের মেধা একটু দুর্বল, তারা অল্প কিছুদিনের মধ্যেই পিছনে পড়াগুলো ভুলে যায় তাদের উপকারার্থে, এবং যারা অধিক জ্ঞানী, যাদের মেধা অধিক ধারালো অর্থাৎ একটু পড়লেই যাদের মনে থাকে, তাদের পড়াটার জন্য আরো ধারালো হয়, এই কারণে এখানে অনুবাদটা বলা হচ্ছে, কেউ বিরক্ত হবেন না। সুবহানা রব্বিয়াল আযীম আমি সুমহান প্রতিপালক, আমি আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সুবহান অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি। রব্বি অর্থ হলো আমার প্রতিপালক। কেমন প্রতিপালক? আল আযীম অর্থ হলো সুমহান। আমি আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। এখন প্রশ্ন আসতে পারে, রব্বি আপনি বললেন অনুবাদের উচ্চারণের ক্ষেত্রে রব্বি, আবার মিলিয়ে পড়ার সময় বলতেছেন রব্বিয়া, কারণ কি? আসলে রব্বিয়ার ইয়াতে জবর হয়েছে মাফুলের কারণে, কিন্তু ওয়াকফ করার সময় যদি আমরা বলি, কিন্তু ওয়াকফ করার সময় তো আপনার জবরটা পড়ে যায়, এই কারণে বলা হচ্ছে রব্বি, আর মেলানোর সময় তো আপনার এই জবরটাকে ফেলে পড়া যাবে না, এই কারণে বলা হয় রব্বিয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ফের তাসমিয়া ইয়ানি অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ कहते हुए सीधे खारे हो जाओ। অতঃপর তাসমি জিনিসটা কি সেটার ব্যাখ্যা করা হচ্ছে ইয়ানি শব্দ দ্বারা। অতঃপর তাসমি অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদাহ कहते हुए বলতে বলতে, कहते हुए অর্থ হলো বলতে বলতে, सीधे সোজা, খারে হো যাও দাঁড়িয়ে যাবে, সোজা দাঁড়িয়ে যাবে। খারে হো যাও অর্থ হলো সোজা দাঁড়িয়ে যাবে, সিধে অর্থ হলো সোজা, খারে হো যাও অর্থ হলো দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম অতবার তাসমি অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা দাঁড়িয়ে যাবে। এখন আমাদেরকে জানতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ অর্থ কি। সামি আল্লাহ, আল্লাহ শুনেন, সামি অর্থ হলো শুনেন, আল্লাহ অর্থ হলো আল্লাহ। আল্লাহ শুনেন লিমান ওই ব্যক্তির কথা, হামিদাহু যিনি তার প্রশংসা করেন, অর্থাৎ আল্লাহ তার কথা শোনেন যিনি আল্লাহর প্রশংসা করেন। এখন প্রশ্ন আসতে পারে তার কথা, তার কথা কোথায়? আসলে তার কথা এটা উজ্জ্ব রয়েছে, এটা যে উজ্জ্ব রয়েছে সেটা আমরা বুঝতে পারি সামি আল্লাহু লিমান হামিদা এই অনুবাদ, এই ইবারতের প্রতি লক্ষ্য করলে। আচ্ছা, আল্লাহ শোনেন ওই ব্যক্তিকে যিনি তার প্রশংসা করেন। আচ্ছা, আল্লাহ ওই ব্যক্তিকে শোনেন, কি শোনা যায়? কথা শোনা যায়, এই হিসাবে বলা হয় এখানে একটা কথা উজ্জ্ব রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শোনেন যিনি তার প্রশংসা করেন। আচ্ছা, আপনি বলুন কি শোনা যায়? কথা ব্যতীত অন্য কিছু কি শোনা যায়? অবশ্যই এর উত্তরে আসবেন না। এ কারণে এখানে বলা হয় এখানে আল্লাহ যে ওই ব্যক্তির কথা শোনেন, অর্থাৎ কথাটা যে শোনেন যিনি তার প্রশংসা করেন, আল্লাহ ওই ব্যক্তির কথা শোনেন যিনি তার প্রশংসা করেন, এই যুক্তির প্রতি লক্ষ্য করে এখানে কথা অনুবাদটা করা হয়। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের নিকট। এরপর দেখুন লেখা রয়েছে তাহমিদ, অর্থাৎ তাহমিদ ইয়ানি অর্থাৎ তাহমিদ জিনিসটা কি সেটার ব্যাখ্যা করা হচ্ছে ইয়ানি শব্দ দ্বারা। তাহমিদ ইয়ানি অর্থাৎ রব্বানা লাকাল হামদু, ভি পড় লো, রব্বানা লাকাল হামদু পড়ে নিবে, পড় লো, পড় শব্দের পরে যদি লো আসে তাহলে অনুবাদ হবে পরে নিবে। লো শব্দটি নিবে, নেওয়া এ সমস্ত অর্থ প্রদান করে থাকে। এখন আমাদেরকে জানতে হবে তাহমিদের অর্থ কি। রব্বানা হে আমাদের প্রভু, লাকা আপনার জন্যই, আল হামদ অর্থ হলো প্রশংসা, হে আমাদের প্রভু আপনার জন্যই প্রশংসা। ফের অতঃপর তাকবীর কাহতে হুয়ে সিজদে মে इस तरह जाओ के पहले दोनों घुटने जमीन पर रखो। অতঃপর তাকবীর বলতে বলতে বা তাকবীর বলা অবস্থায় সেজদায় এভাবে যাবে যে প্রথমে দুই হাঁটু জমিনের উপর রাখবে,
ফের অতঃপর, ফের অর্থ হলো অতঃপর, তাকবীর কাহতে হুয়ে, তাকবীর অর্থ হলো তাকবীর, কাহতে হুয়ে অর্থ হলো বলতে বলতে বা বলা অবস্থায়। কাহতে শব্দের পরে যদি হুয়ে শব্দ আসে তাহলে এমত অবস্থায়, বলতে বলতে বা বলা অবস্থায় এরকম অনুবাদ হয়। তো এখানে আমরা বলতে বলতে অনুবাদটা করি, এটাই অনেকের কাছে মনে হয় সুবিধা হবে, তবে আপনি ইচ্ছা করলে বলা অবস্থায় বলতে পারেন। ফের তাকবীর কাহতে হুয়ে অর্থ হলো অথবা তাকবীর বলতে বলতে, সিজদে মে অর্থ হলো সেচ দেয়, সেচ দেয়, ইস্তরা এমনইভাবে যাও অর্থ হলো যাবে, এভাবে যাবে বা এমনইভাবে যাবে। আমরা এখানে এভাবে অনুবাদটা করবো, এটা সবচেয়ে সুন্দর হয়। অথবা তাকবীর বলতে বলতে সেচ দেয়, সেচ দেয়, এভাবে যাবে কে যে, অথবা তাকবীর বলতে বলতে সেচ দেয়, এভাবে যাবে যে, পেহলে প্রথমে, দোনু ঘাটনে প্রথমে দুই হাঁটু জমিন পার রাখো, জমিনের উপর রাখবে, প্রথমে দুই হাঁটু জমিনের উপর রাখবে। আশা করি অনুবাদটা বুঝে এসেছে। এরপর দেখুন লেখা রয়েছে ফের দোনু হাত রাখো, অতঃপর দুই হাত রাখবে, কোথায় রাখবে? জমিনে রাখবে, জমিনের উপর রাখবে। এখানে একটা জমিনের উপর রাখবে এই কথাটি উজ্জ্বল রয়েছে, যেটা আমরা পূর্ববর্তী এবারত থেকে বুঝতে পাই। ফের অর্থ হলো অতঃপর, দনু অর্থ হলো দুই, হাত অর্থ হলো হাত, অথবা দুই হাত রাখো অর্থ হলো রাখবে। এরপর দেখুন লেখা রয়েছে ফের দোনু হাতু কে নি, ফের দোনু হাতু কে बीच में पहले नाक फिर पेशानी जमीन पर रखो। ফের অর্থ হলো অতঃপর, দনু হাতু অর্থ হলো অতঃপর উভয় হাত, কে অর্থ হলো র, অতঃপর উভয় হাতের बीच में অর্থ হলো মধ্যে। ফের অর্থ হলো অতঃপর, দনু হাতুকে অর্থ হলো উভয় হাতের, দনু হাতু অর্থ হলো উভয় হাতকে অর্থ হলো র, অতঃপর উভয় হাতের बीच में অর্থ হলো মধ্যে, बीच অর্থ হলো মধ্যে, মে অর্থ আবার মধ্যে। দুইটা জিনিস এই মধ্যে অর্থ প্রদান করে থাকে, এমত অবস্থায় আমরা একটা অর্থ নিব, অর্থাৎ বীচের অর্থ নিতে পারি আবার মে অর্থও নিতে পারি, যেটা আপনার সুবিধা হয়। আমি এখানে বীচের অনুবাদ করব। তাহলে বুঝতে পারলাম ফের দোনু হাতু কে बीच में এতটুকুর অর্থ হলো অতঃপর দুই হাতের মাঝে, পেহলে সর্বপ্রথম, নাক, নাক ফের অতঃপর, পেশানি অর্থ হলো কপাল, অতঃপর কপাল, জমিন পর অর্থ হলো জমিনের উপর রাখো অর্থ হলো রাখবে। প্রথমে উভয় হাত, প্রথমে উভয় হাত বা দুই হাত একটা অনুবাদ করলে হবে, অথবা দুই হাত কে অর্থ হলো র, অথবা দুই হাতের মাঝে প্রথমে নাক অথবা কপাল জমিনের উপর রাখবে। অনুবাদটা আমি আরেকবার বলতেছি, অতঃপর দুই হাতের মাঝে সর্বপ্রথম নাক অথবা কপাল জমিনের উপর রাখবে। সিজদে কি তসবিহ यानी সুবহান রব্বিয়াল আ'লা 3 या 5 মর্তবা কাহো। সিজদার, সেজদার তাসবিহ আসলে একটা ভুল উচ্চারণ হলো সিজদা, এটা বলতে বলতে আমারও কেমন যেন একটা বারবার চলে আসে, সিজদা সিজদা। এটা আসলে কোন দিক দিয়ে ভুল জানেন? এটা হলো আপনার বাংলায় সিজদা লেখা হয় না, বরং বাংলায় লেখা হয় সেজদা। বাংলার দিক থেকে এটা ভুল, আর আরবির ক্ষেত্রে কিন্তু উচ্চারণ হিসেবে অনুবাদটা এরকমই, এটা সঠিক। সিজদা এটা সঠিক উচ্চারণ, কিন্তু দেখবেন সব জায়গায় লেখা থাকে সেজদা, কোথাও সিজদা লেখা আছে কিনা আমার জানা নেই। যদি লেখা থাকে কোথাও আমাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন হয়ে যাব। তবে আমার জানা মতে সিজদা এটা ভুল উচ্চারণ বাংলার ক্ষেত্রে, কিন্তু আরবি অনুযায়ী এটা সঠিক উচ্চারণ। তবে যেই ভাষায় যেরকম সেই ভাষায় সেরকমই অনুবাদ করতে হয়। বাংলার ক্ষেত্রে আমরা আরবিকে টেনে নিয়ে আসতে হবে না অনুবাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বাংলা ভাষাই যেভাবে সঠিক সেভাবে অনুবাদ করতে হবে। এবার আরবির ক্ষেত্রে বাংলার নিয়ম চলবে না, আরবিতে যেভাবে অনুবাদ করার নিয়ম সেভাবে অনুবাদ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সিজদে কি তাসবিহ, এটা এবারটা পড়া হয়েছে, আমাদের এখন অনুবাদ করতে হবে। সিজদে কি অর্থ হলো সেজদার, তাসবিহ অর্থ হলো তাসবিহ, সেজদার তাসবিহ ইয়ানি অর্থাৎ সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এটা 3 या 5 মর্তবা, 3 অথবা 5 বার, কাহো অর্থ হলো বলবে, 3 অর্থ হলো 3, ইয়া অর্থ হলো অথবা, 5 অর্থ হলো 5, মর্তবা অর্থ হলো বার, কাহো অর্থ হলো বলবে, 3 অথবা 5 বার বলবে। তাহলে আমরা বুঝতে পারলাম এবারটির অর্থ হলো
সেজদার তাসবিহ অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার বলবে। এখন আমাদেরকে জানতে হবে সেজদার তাসবিহ এর অর্থ কি। সুবহান অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি, রব্বিয়াল আ'লা, রব্বি অর্থ হলো আমার প্রতিপালক, আমার প্রতিপালক কেমন সেটার বর্ণনা বলা হচ্ছে। আল আ'লা যিনি সুউচ্চ, আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। তাহলে আমরা বুঝতে পারলাম সেজদার তাসবিহ এর অর্থ হলো আমি আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে ফের তাকবীর কাহতে হুয়ে। আমরা পূর্বে বলেছিলাম যে কাহতে শব্দের সাথে যদি হুয়ে শব্দে আসে তাহলে এমত অবস্থায় সেখানে বলতে বলতে বা বলা অবস্থায় অনুবাদ করতে হয়। অর্থাৎ মানে কাহতে হুয়ে শব্দ যদি কোথাও আসে তাহলে এমন অবস্থায় দুইটা অনুবাদ করা যায়, একটা হলো বলতে বলতে আর একটা হলো বলা অবস্থায়। এখানে আমরা বলতে বলতে অনুবাদটা করব, আপনি ইচ্ছা করলে বলা অবস্থায় করতে পারেন। ফের অর্থ হলো অতঃপর, তাকবীর কাহতে হুই অর্থ হলো তাকবীর বলা অবস্থায়, তাকবীর অর্থ হলো তাকবীর কাহতে হুই অর্থ হলো বলা অবস্থায়, উঠো অর্থ হলো উঠবে, অথবা তাকবীর বলতে বলতে উঠবে। আর সিধে এবং সোজা, বেঠ যাও অর্থ হলো সোজা বসে যাবে, বেঠ অর্থ হলো বসা, যাও অর্থ হলো যাবে। বসা যাবে মানে কি বসে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো ইবারতটির অর্থ হলো অথবা তাকবীর বলতে বলতে উঠবে এবং সোজা বসে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে ফের অতঃপর তাকবীর কাহকার, তাকবীর বলে দোসরা সিজদা ইসি তরাহ করো, অতঃপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা এভাবে করো। অর্থাৎ আচ্ছা যাই হোক, এভাবে করা দ্বারা কি উদ্দেশ্য এটা আমি একটু পরে বলতেছি, আগে আমরা শাব্দিক বেশাব্দিক অনুবাদটা বুঝে নিই। ফের অর্থ হলো অতঃপর, তাকবীর অর্থ হলো তাকবীর, কাহকার অর্থ হলো বলে, দোসরা অর্থ হলো দ্বিতীয়, সেজদা অর্থ হলো সেজদা, সেজদা অর্থ হলো কি সেজদা, অতঃপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা ইসি তরা এভাবে কারো অর্থ হলো করবে, অতঃপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা এভাবে করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অতঃপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা এভাবে করবে। এভাবে করবে মানে কি, এটা পূর্বের কথাটা যদি আপনাদের স্মরণ থাকে তাহলে বুঝতে পারবেন। পূর্বে বলা হয়েছিল যে তাকবীর বলে সেজদায় যাবে এবং সেজদার তাসবিহ পড়বে, অথবা তাকবীর বলে আবার মাথা উঠিয়ে ফেলবে। অর্থাৎ এই নিয়মে আপনি দ্বিতীয় সেজদা করবেন। প্রথমে আপনি তাকবীর বলে সেজদায় যাবেন, এরপর সেজদায় গিয়ে তাসবিহ পড়বেন, সেজদার যে তাসবিহটা রয়েছে সেই তাসবিহটা পড়বেন, এরপর আবার তাকবীর বলে মাথা উঠিয়ে ফেলবেন। এই নিয়মেই আপনাকে দ্বিতীয় সেজদাটা করতে বলা হচ্ছে। আর এ কারণে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ইবারতের মধ্যে কিতাবটা যেন অনেক লম্বা না হয়ে যান, এ কারণে তিনি সংক্ষেপে কথাটা এভাবে বলেছেন, অতঃপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা এভাবে করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে করবে দ্বারা কি উদ্দেশ্য এটা আমি আরেকবার বলে দিচ্ছি। অর্থাৎ তাকবীর বলে সেজদায় যাবে, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বে, অথবা তাকবীর বলে আবার জমিন থেকে মাথাটাকে উঠিয়ে ফেলবে। এরপর দেখুন লেখা রয়েছে ফের অতঃপর তাকবীর কাহতে হুয়ে, তাকবীর বলতে বলতে খাড়ে হো যাও, দাঁড়িয়ে যাবে। আসলে এই সমস্ত শব্দ তো এই আজকের সবকের মধ্যে কয়েকবার গেছে, এই কারণে আর আমরা এখানে শাব্দিক বেশাব্দিক অনুবাদ করতেছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এত বেশি বড় হলে আবার অনেকে আছে বিরক্ত হবেন। এমনিতেও যতটুকু বড় হয়েছে এর কারণে অনেকেই আছেন যারা বিরক্ত হবেন, তথাপি ক্ষমা প্রার্থী। দেখুন লেখা রয়েছে উঠতে কে অক্ত অর্থ হলো উঠার সময়, জমিন পার, জমিনের উপর হাত না ঠেকো, হাত মানে জমিন পার, জমিনের উপর হাতে ভর দিবে না, হাত দ্বারা উদ্দেশ্য হলো এখানে হাতে মানে হাতের উপর, না ঠেকো হাতের উপর ভর দিবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, উঠ থে না উচ্চারণ হবে উঠ তে ওয়াক্ত। অনেকেই রয়েছেন আমার মতো যারা মানে আপনার কথা প্রসঙ্গে আছে ভুল করে ফেলে, তারা জানে নিয়মটা তথাপি ভুল করে ফেলে, যেমন আমি একটু পূর্বে ভুল করে ফেলেছিলাম। সঠিক উচ্চারণ হবে উঠ তে ওয়াক্ত,
অর্থ হলো উঠার সময়, জমিন পর অর্থ হলো জমিনের উপর, হাত জমিনের উপর হাত না ঠেকো, হাত দিয়ে ভর দিবে না। এখানে হাতের পরে একটা দিয়ে কথাটা না লিখলে অনুবাদটা মিলানো খুব কষ্টকর হয়ে যায়। এই কারণে আমরা অবশ্যই হাত লেখার পরে ব্রাকেটের মধ্যে দিয়ে কথাটা লিখে দিব, তাহলে অনুবাদটা খুব সহজেই মিলে যাবে। তখন অনুবাদ হবে এরকম যে ওঠার সময় জমিনের উপর হাত দিয়ে ভর দিবে না বা ভর করবে না, একটা করলেই অনুবাদ হয়ে যাবে। কখন ওঠার সময় অর্থাৎ সেজদা থেকে ওঠার সময় হাত দ্বারা জমিনের উপর ভর করবেন না, এটা বোঝানো হচ্ছে এখানে। সেজদু তক, সেজদা পর্যন্ত এক রাকাত পুরি হো গাই। এক রাকাত অর্থ হলো এক রাকাত, পুরি অর্থ হলো সম্পূর্ণ, হো গাই হয়ে গেছে, এক রাকাত সম্পূর্ণ হয়ে গেছে। আব এখন দোসরি রাকাত শুরু হুই, এখন দ্বিতীয় রাকাত শুরু হবে। আব অর্থ হলো এখন, দোসরি রাকাত অর্থ হলো দ্বিতীয় রাকাত, শুরু অর্থ হলো শুরু, হুই অর্থ হলো হবে। তাসমিয়াহ পড়কার, তাসমিয়াহ পড়ে। তাসমিয়াহ কি এটা তো আমরা পূর্বেই বলেছি, তথাপি আরেকবার বলে দিই। তাসমিয়াহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এবারটা তাসমিয়াহ পড়কার, তাসমিয়াহ পড়ে আলহামদু শরীফ পড়ো, আলহামদু শরীফ পড়বে। আলহামদু শরীফ অর্থ হলো মানে আলহামদু শরীফ দ্বারা উদ্দেশ্য হলো সূরায়ে ফাতিহা, সূরায়ে ফাতিহা। এখন প্রশ্ন আসতে পারে সূরায়ে ফাতিহা বলতেছেন কেন, সূরায়ে ফাতিহা বলতেছেন কেন? আসলে এটা উর্দু কিতাব, এ কারণে উর্দু অনুযায়ী উচ্চারণ করতেছি সূরায়ে ফাতিহা। যদি আরবি কিতাব হতো তাহলে অবশ্যই উচ্চারণ করতাম সূরাতুন ফাতিহা বা সূরাতুল ফাতিহা বা সূরাতুন ফাতিহা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাসমিয়ার পরে আলহামদু শরীফ অর্থাৎ সূরায়ে ফাতিহা পড়বে। और এবং कोई और सूरत मिलाओ এবং অন্য কোনো সূরা মিলাবে। और অর্থ হলো এবং, কই অর্থ হলো কোনো, और অর্থ হলো অন্য। এখানে আমি পূর্বে একটা কথা বলেছিলাম যে আপনার और এবং और শব্দ দুইটা দেখতে একই রকম কিন্তু উচ্চারণের মধ্যে পার্থক্য রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, আমি পূর্বে একটা নিয়ম বলেছিলাম যে কোথাও অথবা এবং দুইটা শব্দ একসাথে আসে না। এখন আমি যদি ওইখানেই বলে দিতাম যে কোথায় কোথায় আপনার অর হবে, কোথায় কোথায় আওয়ার হবে, এটা যদি আমি সেখানে একেবারে বিস্তারিত বলে ফেলতাম তাহলে দেখা যেত অনেক ছাত্রই রয়েছে তাদের মনে থাকতো না। এই কারণে আমাদের আকাবেরগণ বলেন যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু বলবে, যাতে করে ছাত্ররা সেটা নিতে পারে। আমার কাছে মনে হয়েছিল সেখানে আওয়ার শব্দ এবং অর শব্দ কোথায় কোথায় ব্যবহার হয় সেটা যদি আমি সেখানে বিস্তারিত আলোচনা করি আপনাদের মাথায় থাকবে না। এই কারণে শুধুমাত্র সেখানে একটা নিয়ম বলেছিলাম আর এখানে আরেকটি নিয়ম বলবো, অর্থাৎ দুইটা নিয়মই আজকে বলবো। আর খোলাসা কথা হলো এই যে অর এবং আওয়ার কোথায় কোথায় ব্যবহার হয় এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। বাক্যের মধ্যে মানে এবারত পড়তে পড়তে আপনার একসময় বুঝে চলে আসবে। তো কিছু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো ফলো করলে আপনার 100 ভাগের মধ্যে থেকে 90% জানা যায় এবং পারা যায় কোথায় কোথায় আওয়ার এবং অর শব্দ আসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা বলবো এখানে কেন অর হবে আওয়ার না হয়ে। আসলে একটা বাক্যের মধ্যে পাশাপাশি দুইটা এবং হয় না। আর দেখুন এখানে আওর, কই, আওর এরকম করলে দেখুন দুইটা ওর পাশাপাশি, এতটাই পাশাপাশি শুধুমাত্র মাঝখানে একটা শব্দের দূরত্ব রয়েছে, আর এত কাছাকাছি একই বাক্যের মধ্যে দুইটা এবং আসে না। তার মানে বুঝতে পারলাম আমরা এখানে আওর হবে না, বরং প্রথমটা আওর হবে, দ্বিতীয়টা হবে অর। এখন যদি আমরা এখানে অর শব্দ উচ্চারণ না করে আওর করি তাহলে অনুবাদটা কেমন হয় একটু আপনারা লক্ষ্য করুন। দেখুন তাসমিয়া পড়কার অর্থ হলো তাসমিয়া পড়ে আলহামদু শরীফ পড়ো, আলহামদু শরীফ পড়বে। আওর এবং কই আওর কোন এবং সূরত মিলাও, সূরা মিলাবে এবং এবং কোন এবং সূরা মিলাবে। আপনি বলুন এটার দ্বারা আপনি কি বুঝলেন? কিছুই বুঝে আসে না। তাহলে বুঝলাম এখানে আওর হবে না বরং উচ্চারণ হবে অর, দ্বিতীয়টা অর হবে, প্রথমটা আওর হবে। এমন অবস্থায় অনুবাদ হবে এই যে
তাসমিয়াহ পরে আলহামদু শরীফ পড়বে এবং অন্য কোনো সূরা মিলাবে। ওই যে আলহামদু শরীফের পরে অন্য কোনো সূরা মিলাবে, এটা বলা হচ্ছে। আর অর্থ হলো এবং, কই অর্থ হলো কোন, আর অর্থ হলো অন্য, কই অর্থ হলো অন্য কোন, সূরাত অর্থ হলো সূরা, মিলাও অর্থ হলো মিলাবে, ফের অর্থ হলো অথবা, রুকু অর্থ হলো রুকু। এরপর দেখুন লেখা রয়েছে কওমা। কওমা জিনিসটা অনেকেই বোঝে না, এই কারণে একটু বোঝানো লাগবে এখানে কওমা জিনিসটা কি। কওমা জিনিসটা হলো, দেখবেন আপনি যখন রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে যে দাঁড়ান না, এই দাঁড়ানোটাকে বলা হয় কওমা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অথবা রুকু কওমা আর দনু সেজদে কারকে, এবং দুই সেজদা করে, আর অর্থ হলো এবং, দনু অর্থ হলো দুই, সেজদে অর্থ হলো সেজদা, কারকে অর্থ হলো করে, এবং দুই সেজদা করে উঠে বেঠ যাও অর্থ হলো বসে যাও, অথবা দুই সেজদা করে উঠে বসে যাও। পেহলে তাশাহুদ পড়ো, প্রথমে তাশাহুদ পড়ো। পড়ো মানে এখানে আমরা পড়ো অনুবাদ করবো না, যেহেতু সব জায়গায় আমরা পড়বে এরকম অনুবাদ করেছি, এই কারণে আমরা এখানে বলবো অনুবাদের ক্ষেত্রে প্রথমে তাশাহুদ পড়বে। তাশাহুদ হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ইলা আখির, মানে এটা আছে না আত-তাহিয়াতু, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটা পড়বে। এরপর দেখুন লেখা রয়েছে ফের অতঃপর দুরুদ শরীফ, দুরুদ শরীফ, ফের দোয়া পড়ো, অতঃপর দোয়া পড়বে। ওই যে পূর্বে আমি আপনাদেরকে বললাম না, পেহলে তাশাহুদ পড়ো, প্রথমে তাশাহুদ পড়বে, অথবা দুরূদ শরীফ, অথবা দুরূদ শরীফ। এখানে দুরূদ শরীফ দ্বারা কোন দুরূদ শরীফ উদ্দেশ্য? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ দুরূদ ইব্রাহিম উদ্দেশ্য। ফের দোয়া পড়ো, অথবা দোয়া পড়বে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, এখানে দোয়া পড়ো, দোয়া দ্বারা কোন দোয়া উদ্দেশ্য? এখানে দোয়া দ্বারা উদ্দেশ্য হলো দোয়ায়ে মাসুরা, অথবা হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া রয়েছে দুরূদ শরীফের পরে, মানে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াকে দুরূদ শরীফের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এ কথা প্রমাণিত রয়েছে, সে সমস্ত দোয়া এখানে উদ্দেশ্য। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে, দোয়ায়ে মাসুরা লিখলেই তো হয়ে যেত। আসলে দোয়ায়ে মাসুরা লিখলে আমরা যেটা পড়ি না সেটাই উদ্দেশ্য হয়ে যেত, কিন্তু এখানে তো উদ্দেশ্য সে একটা না, উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের পরে যে সমস্ত দোয়া পড়েছেন সেগুলো যে কোনো একটা পড়া বা সেগুলো পড়া। এই কারণে এখানে দোয়া আনা হয়েছে, দোয়ায়ে মাসুরা আনা হয়নি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এমন অবস্থা অনুবাদ হবে, প্রথমে তাশাহুদ পড়বে, অথবা দুরূদ শরীফ, অথবা দোয়া পড়বে। আর আমাদের কিতাব অনুযায়ী এখানে দোয়া দেওয়ার উদ্দেশ্য হলো দোয়ায়ে মাসুরা, যেহেতু আমাদের কিতাবের মধ্যে শুধুমাত্র দোয়ায়ে মাসুরার কথা উল্লেখ রয়েছে, অন্য কোনো দোয়া এখানে উল্লেখ করা হয়নি। এরপর দেখুন লেখা রয়েছে ফের সালাম ফেরাও, অথবা সালাম ফিরাবে। ফের অর্থ হলো অথবা, সালাম অর্থ হলো সালাম, ফেরা অর্থ হলো ফিরাবে। পেহলে সর্বপ্রথম, দাহিনী তরফ ডান দিকে, ফের বাই তরফ অথবা বাম দিকে ফিরাবে। এই কথাটা ব্রাকেটে লিখবে, ফিরাবে, যদিও কথাটা উজ্জ্ব রয়েছে, আর আমরা জানি উজ্জ্ব জিনিসকে সবসময় ব্রাকেটে লিখতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম ডান দিকে অথবা বাম দিকে সালাম ফিরাবে। সালাম ফিরলাতে ওয়াক্ত, সালাম ফেরানোর সময়, সালাম অর্থ হলো সালাম, ফিরলাতে অর্থ হলো ফিরানোর, ওয়াক্ত অর্থ হলো সময়। সালাম ফিরলাতে ওয়াক্ত অর্থ হলো সালাম ফিরানোর সময়। দাহনি অর্থ হলো ডান, আর অর্থ হলো এবং, বাই তরফ অর্থ হলো বাম দিকে। ডান এবং বাম দিকে, মুখ অর্থ হলো মুখ, মুড় লো ফিরিয়ে নেও বা নিবে। এখানে আমরা নেও বলবো না, এখানে আমরা অনুবাদ করবো নিবে। তাহলে আমরা বুঝতে পারলাম এ বাক্যের অনুবাদ হবে এই যে, সালাম ফিরানোর সময় ডান অথবা বাম দিকে মুখকে ফিরিয়ে নিবে। ইয়ে দো রাকাত নামাজ পুরি হো গাই। ইয়ে, এখানে যে ইয়ে শব্দ রয়েছে এর হাটা খুবই স্লো উচ্চারণ করবেন। ইয়ে এভাবে উচ্চারণ করা সঠিক নয়। ইয়ে অর্থ এখানে হলো এখানে, মানে ইয়ে এই শব্দের অর্থটা এ স্থানে হবে এখানে। ইয়ে অর্থ হলো এখানে, দো রাকাত দুই রাকাত নামাজ পুরি হো গাই পূর্ণ হয়ে গেছে। এখানে দুই রাকাত নামাজ পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এখানে
দ্বারা উদ্দেশ্য কি? এখানে দ্বারা উদ্দেশ্য হলো আপনি যে সালাম ফিরালেন, এই সালাম ফিরানোর দ্বারা আপনার 2 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে গেছেন। এটাই মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এভাবে বলেছেন যে এখানে 2 রাকাত নামাজ পূর্ণ হয়ে গেছে। এখানে মানে আপনার সালাম ফিরানোর দ্বারা 2 রাকাত নামাজ পূর্ণ হয়ে গেছে, এটা উদ্দেশ্য। আসলে আপনি তখনই ভালো ছাত্র হতে পারবেন বা ভালো উস্তাদ হতে পারবেন, ভালো মুকাররির হতে পারবেন। মুকাররির অর্থাৎ যিনি তাকরার করান, এরকম আপনি তখনই হতে পারবেন যখন আপনি প্রত্যেকটা জমিরের দ্বারা কি উদ্দেশ্য সেটা বুঝতে পারবেন। অর্থাৎ তা দ্বারা, তা, সে, তুমি, আমি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য সেটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি একজন ভালো শিক্ষক, ভালো ছাত্র, ভালো মুকাররির অর্থাৎ ভালো তাকরারকারী হতে পারবেন। এরপর দেখুন লেখা রয়েছে সালাম ফিরানে কে বাদ, অর্থ হলো সালাম ফিরানোর পরে। সালাম অর্থ হলো সালাম, ফিরানে কে অর্থ হলো ফিরানোর, ফিরানে অর্থ হলো ফিরানো, কে অর্থ হলো অর্থ হলো সালাম ফিরানে কে, এতটুকুর অর্থ হলো সালাম ফিরানোর, বাদ অর্থ হলো পরে। সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরামি পড়বে। সালাম ফিরানোর পরে এই ইবারতটা, মানে আমি যে ইবারতটা পড়লাম মাত্র, এই ইবারতটা পড়বে। এখন আমাদেরকে জানতে হবে এই ইবারতের অর্থ কি। পরীক্ষা অনুবাদের সময় এই সমস্ত বাক্যের অনুবাদ এভাবে লিখতে হয় যে সালাম ফেরানোর পরে সালাম ফেরানোর পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বে। এবার ব্র্যাকেটের মধ্যে ইবারতের অর্থটা লিখে দিবেন, অথবা এই আরবি ইবারতের উপর একটা 1 নাম্বার দিয়ে বা যে কোনো একটা চিহ্ন দিয়ে নিচে টিকার মধ্যে অর্থটা লিখে দিবেন। দুইভাবেই সহি আছে, তবে আমার দৃষ্টিকোণে টিকা দিয়ে লিখে দেওয়া সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ, আমি আবারও বলতেছি আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ, আনতাস সালাম আপনি শান্তিদাতা, আনতা অর্থ হলো আপনি, আসসালাম অর্থ হলো শান্তিদাতা। এখানে আল্লাহ তাআলাই যে একমাত্র শান্তিদাতা এই কথা বোঝানোর জন্য আমরা একটা তাকিদ দিয়ে বলবো হে আল্লাহ আপনি শান্তিদাতা, আপনি, এখানে রস্যইটা আনা হয়েছে তাকিদের জন্য। ওয়া অর্থ হলো এবং, মিনকা অর্থ হলো আপনার থেকে, আসসালাম অর্থ হলো শান্তি আসে, আপনার থেকে শান্তি আসে বা আপনার পক্ষ থেকে শান্তি আসে, একভাবে অনুবাদ করলেই হয়ে যাবে। তাবারাকতা অর্থ হলো অনেক বরকতময়, ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। তাবারাকতা অর্থ হলো আপনি অনেক বরকতময়, হে সুমহান ও মহিমাময়। ইয়া অর্থ হলো হে, যা অর্থ হলো অধিকারী, আল জালাল, জালাল অর্থ হলো সুমহান। আর এরপর দেখুন লেখা রয়েছে ওয়া অর্থ হলো এবং, আল ইকরাম অর্থ হলো মহিমাময়। তাহলে আমরা বুঝতে পারলাম হে সুমহান এবং মহিমাময়ের অধিকারী। ইয়া অর্থ হলো হে, যা অর্থ হলো অধিকারী, আল জালাল অর্থ হলো সুমহান, আল ইকরাম অর্থ হলো মহিমাময়। তাহলে এমন অবস্থায় শাব্দিক বা শাব্দিক অনুবাদ আসে হে সুমহান ও মহিমাময়ের অধিকারী। এই অনুবাদটা একটু অসুন্দর লাগে, আর এই অনুবাদটা সাধারণত কেউ করে থাকে না, বরং যে অনুবাদটা সর্বসম্মতিক্রমে সবচেয়ে বেশি সুন্দর বলে প্রমাণিত সেটা হলো হে সুমহান ও মহিমাময়। তবে অবশ্যই আপনাকে আগে শাব্দিক অনুবাদ বুঝতে হবে, এরপরে মর্মার্থ অনুবাদ করতে হবে। আর যেখানে শাব্দিক অনুবাদটাই সুন্দর হয় সেখানে শাব্দিক অনুবাদ করাই একজন দক্ষ, পরিশ্রমী, বুদ্ধিমান ছাত্রের পরিচয় বহন করে। তাহলে আমরা বুঝতে পারলাম এবার তো অর্থ হলো হে আল্লাহ আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকে শান্তি আসে। তাবারাকতা আপনি অনেক বরকতময়, আপনি অনেক বরকতময় অর্থাৎ আল্লাহ তাআলা অনেক বরকতের আধার, এটা উদ্দেশ্য। আমরা পূর্বেই বলেছিলাম বাবে তাফাউল থেকে কোনো শব্দ আসলে সেখানে অতি, অনেক, বেশি এ সমস্ত শব্দ যুক্ত করতে হয়, নতুবা সেই বাবের অর্থ আসে না পুরোপুরি। তাবারাকতা এটি হলো বাবে তাফাউলের সিগা। বাবে তাফাউলের মাঝি হলো তাকাবালতাহ, দেখুন তাবারাকতা মিলে গেছে এই জন্য। বাবে তাফাউল আপনি ইনশাল্লাহ মিজানুস সরফের পড়বেন, আর আমি ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এই তালিমুল ইসলাম শেষ হলে মিজানুস সরফটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সাথেই। যাই হোক, তাহলে এই অনুবাদটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার বলে দিচ্ছি অনুবাদটা, হে আল্লাহ আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকে শান্তি আসে, আপনি অনেক বরকতের আধার বা আপনি অনেক বরকতময়, একটা অনুবাদ করলে হয়ে যাবে হে সুমহান ও মহিমাময়।
শাব্দিক অনুবাদ করলে অনুবাদ হবে হে সুমহান ও মহিমাময়ের অধিকারী। তবে আমার মতে এই অনুবাদটা না করাই উচিত, কারণ এটা সকলে করে থাকে না, আর যে জিনিস সকলে করে না সেটা করা হলে অনেক সময় আছে বুঝে আসবে না। আর এটা তো আপনি পরীক্ষা দিবেন, এই কারণে পরীক্ষার সময় দেখা গেল মুমতাহিন আপনার এটা কেটে দিল। এরপর দেখুন লেখা রয়েছে ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়হ, অর্থ হলো পড়বে। আর এবং হাত উঠাকার, হাত উঠিয়ে, উঠা অর্থ হলো উঠা, কার অর্থ হলো করে, হাত উঠা কার অর্থ হলো হাত উঠিয়ে, হাত উঠা করবে অর্থ কি, মানে উদ্দেশ্য হলো হাত উঠা করবে দ্বারা উদ্দেশ্য হলো হাত উঠিয়ে দোয়া মাঙ্গো, দোয়া চাইবে। এখানে মাঙ্গো দ্বারা চাইবে না, বরং উদ্দেশ্য হলো মাঙ্গো দ্বারা করবে এবং হাত উঠিয়ে দোয়া করবে। আসলে একটা শব্দ যে অর্থ থাকে কখনো কখনো সে অর্থটা বোঝায় না, তার ভিতরগত যে অর্থটা রয়েছে সেটা বোঝায়। যেমন মাঙ্গো এর মূল অর্থ হলো চাওয়া, কিন্তু এখানে দোয়া চাবে না বরং দোয়া করবে, দোয়া করার মাধ্যমে সে তার মনের ইচ্ছাটা চায়। এখানে দোয়াটা কেন করা হয়? মনের ইচ্ছা পূরণের জন্য। যাই হোক, এটা অনেক গভীর কথায় আপনারা বুঝবেন না, তবে আমি এখানে শুধুমাত্র এতটুকু বলতে চাই, মাঙ্গো এখানে মাঙ্গো দ্বারা চাওয়া উদ্দেশ্য না, বরং মাঙ্গো দ্বারা উদ্দেশ্য হলো দোয়া করবে, অর্থাৎ এখানে মাঙ্গো এর অর্থ হলো করবে। আর এবং হাত উঠাকার, হাত উঠিয়ে দোয়া মাঙ্গো অর্থ হলো হাত উঠিয়ে দোয়া করবে। হাত বহুত জিয়াদা না উঠাও, হাত অর্থ হলো হাত, বহুত অর্থ হলো অনেক, জিয়াদা অর্থ হলো বহুত, জিয়াদা অর্থ হলো অনেক বেশি, না উঠাও অর্থ হলো উঠাবে না। হাত অর্থ হলো হাত, বহুত অর্থ হলো অনেক, জিয়াদা অর্থ হলো বেশি, অনেক বেশি, না উঠাও অনেক বেশি উঠাবে না। এখানে না দ্বারা উদ্দেশ্য হলো না উঠাও অর্থ হলো উঠাও দেওয়া অর্থ হলো উঠাবে, আর না অর্থ হলো না। তাহলে না উঠাও এর অর্থ হলো উঠাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এবার উত্তরের অর্থ হলো হাত অনেক উঁচুতে উঠাবে না, ইয়ানি অর্থাৎ কতটুকু উঁচুতে উঠাবে না সেটা বলা হচ্ছে। সেটা আমরা তো বললাম ইতিপূর্বে যে হাত অনেক উঁচুতে উঠাবে না, অনেক উঁচু দ্বারা কোনটা উদ্দেশ্য, তার সীমানা এখানে বলা হচ্ছে, ইয়ানি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে সেই সীমানাটা কতটুকু। ইয়ানি অর্থাৎ মুন্ডু, 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 উচ্চারণটা শুনুন ভালো করে, মুন্ডু সে, মুন্ডু সে, মুন্ডু অর্থ হলো কাঁধ, সে অর্থ হলো থেকে, কাঁধ থেকে, উঁচে উঁচুতে, না কারো উঠাবে না, কাঁধ থেকে উঁচুতে উঠাবে না, কাঁধ থেকে উঁচুতে করবে না, মানে উদ্দেশ্য হলো কাঁধ থেকে উঁচুতে হাত উঠাবে না, মানে কাঁধের উপরে হাত উঠাবে না। তাহলে আমরা এই অনুবাদটা আরেকবার বলি, অর্থাৎ কাঁধ থেকে উঁচুতে উঠাবে না। এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি একটু ব্র্যাকেটে একটা কথা লিখে দেন, তাহলে এই যে কাঁধ থেকে উপরে হাত উঠাবে না, এই যে দেখুন কাঁধ থেকে উপরে হাত উঠাবে না, এই হাত শব্দটাকে ব্র্যাকেটে লিখে দিলে যে মুমতাহিন অর্থাৎ পরীক্ষক রয়েছে তার বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং আপনারও বুঝতে অসুবিধা হবে না যখন আপনি অনেকদিন পর আপনার খাতাটা দেখবেন তখন। এরপর দেখুন লেখা রয়েছে দোয়া সে ফারেক হোকার, দোয়া থেকে অবসর হয়ে, দনু হাত উভয় হাত, মুখ পার ফিরালো, মুখের উপর ফিরিয়ে নিবে, মানে কি মুখের উপর বলিয়ে নিবে। দোয়া সে ফারেক হোকা অর্থ হলো দোয়া থেকে অবসর হয়ে, দনু হাত অর্থ হলো উভয় হাত বা দুই হাত, দোয়া থেকে অবসর হয়ে দুই হাত মুখের উপর বলিয়ে নিবে, ফিরালো দ্বারা এখানে উদ্দেশ্য হলো বলিয়ে নিবে। সব জায়গায় শাব্দিক অনুবাদ করলে অনুবাদটা সুন্দর হয় না, এই কারণে শাব্দিক বাই শাব্দিক অনুবাদ বুঝে মর্মার্থ দ্বারা অনুবাদ করা বাঞ্ছনীয়, যেখানে শাব্দিক বাই শাব্দিক অনুবাদ করার দ্বারা শ্রোতারও বুঝতে কষ্ট হয় এবং মুতাকাল্লিম অর্থাৎ বক্তার শ্রোতাকে বোঝাতে কষ্ট হয়, এমন স্থানে শাব্দিক বাই শাব্দিক অনুবাদকে ছেড়ে মর্মার্থ দ্বারা অনুবাদ করা বাঞ্ছনীয়, অর্থাৎ মর্মার্থ দ্বারা অনুবাদ করা উচিত, এবং এটাই আমাদের কাছে দাবি করে। এখন এই কথার পরিপ্রেক্ষিতে আমরা দোয়া সে ফারেক হোকার এখানে একটা সুন্দর অনুবাদ করব, তাহলে এই যে দোয়া শেষ করে দুই হাত মুখের উপর বলিয়ে নিব, এখানে আমরা ফারেক হোকার অর্থাৎ আগে অনুবাদ করেছিলাম দোয়া থেকে অবসর হয়ে, আর এখন আমরা মর্মার্থ দ্বারা অনুবাদ করেছি, অনুবাদটা সুন্দর করার জন্য
তখন অনুবাদ হয়েছে এই যে দোয়া শেষ করে। তখন যখন আমরা বললাম দোয়া শেষ করে, তখন সের অর্থ উঠে নেই এবং ফারেক হোকার এতটুকুর অর্থ উঠেছে শেষ করা। দোয়া শেষ করে উভয় হাত মুখের উপর বা দুই হাত মুখের উপর বলিয়ে নিবে। এখানে দেখুন লো এসেছে, এই কারণে লো আসার কারণে এখানে অনুবাদ হবে নিবে। করবে মানে দোয়া শেষ করে উভয় হাত মুখের উপর বলিয়ে করবে, এটা মিলে না, বলিয়ে নিবে এটা মিলে সবচেয়ে। আশা করি আজকে এই ক্লাসটি আপনাদের উপকারে এসেছে। আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আজকের ক্লাসে কোনো অংশ আপনাদের বোঝে না আসে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমরা এরকম নিত্য নতুন ক্লাস ছাড়ি, তখনই তা আপনাদের নিকট খুব সহজে পৌঁছে যায়। আর যদি আপনি পূর্বে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অগ্রিম ধন্যবাদ। আরেকটি কথা বলে আজকে ক্লাসটি শেষ করে দিব, তা হলো এই যে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, তা হলো কওমি কোচিং উইথ আরাফাত। সেখানেও অনেক নিত্য নতুন জিনিস ছাড়া হয়, আপলোড দেওয়া হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও প্রতিদিন মানে একদিন পর পর বিকাল 4টায় আপলোড দেওয়া হয়, আর কমিউনিটি পোস্ট 5টায় আপলোড দেওয়া হয়। আর প্রতি শুক্রবার বিকাল 4টায় এই সপ্তাহে কী কী ভিডিও আমরা আপলোড করব তা একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের যেই শ্রোতা রয়েছে তাদের সামনে তুলে ধরা হয়। এই কারণে আমি আশা করি আপনারা সকলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের ক্লাস কখন আসতেছে সেই সময় অনুযায়ী ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে যাবেন। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমরাও পরকালে অনেক সওয়াবের ভাগীদার হব। আজকের মতো আমরা আমাদের কথা এবং ক্লাস এখানে শেষ করতেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।